আপনি আমাকে কি দেখে বিয়ে করতে চান? তোমার ফিগার দেখে না আমি প্রথমেই ফিদা হয়ে গেছি। আর আসলে তুমি দেখতে অনেক সুন্দর, তাই প্রথম দেখাতে তোমাকে ভালোবেসে ফেলেছি। আচ্ছা, আপনি কি কাজ করেন? আমি কাজ করবো কেন? আমি সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে, আর আমি যদি কাজ করি তাহলে তো আমার চেয়ার নষ্ট হয়ে যাবে। তাছাড়া বিয়ের পর তোমার বাবা সয় সম্পত্তির মালিক একমাত্র জামাই হিসেবে তো আমি পাবো। আসছে হ্যান্ডসাম, ওর মতো হ্যান্ডসাম মনে আর বাংলাদেশে নাই। লিজা, তুমি আমারে তোমার জামাই হিসেবে বেছে নাও, তুমি দেখবা আমি তোমাকে অনেক ভালোবাসবো। ও তো আমার তুলনায় কিছু না। তো আপনি আমাকে কি দেখে ভালোবেসেছেন? লিজা, আমি না তোমার চোখের প্রেমে পড়ে গেছি। তোমার কত সুন্দর হরিণের মতো চোখ, তাছাড়া তোমার মতো কোটিপতির মেয়েকে কে না ভালোবাসে। আচ্ছা, আপনি কি কাজ করেন? আমি কাজ করব কেন? আমার বাবার তো অনেক টাকা। আপনার বাবার যেহেতু এত টাকা, তাহলে আপনি আমাকে কেন বিয়ে করতে চাচ্ছেন? এই যে তোমাকে বিয়ে করব, আমার বাবার টাকা আর আমার শ্বশুরের টাকা সবগুলো মিলে আমাদের অনেক টাকা হয়ে যাবে। আমি কোনো কাজ করব না, শুধু তুমি আর আমি দেশ বিদেশে ঘুরে বেড়াবো। এই, তুই কি আমাকে অপমান করতেছিস? আমার বংশ জানিস, তোকে এক পুরি দেবো তো গায়ে হয়ে যাবি। ওইসব ভয় আমারে দেখায় লাভ নাই। আমি কিন্তু কোনো দিক দিয়ে তোর চেয়ে কম না। আমি লিজাকে বিয়ে করব। আরে আপনারা চুপ করেন তো, এখনো একজন বাকি আছে। ওরে আর তুমি কি জিজ্ঞাসা করবা? দেখো না, তোমার মতো একটা সুন্দর মেয়ের বিয়ে করতে আসছে লুঙ্গি পইরা। দেখে তো মনে হয় গ্রামের খ্যাত বামন হয়ে চাঁদ ধরতে আসছে। আপনারা চুপ করেন। আচ্ছা, তাহলে আপনি কেন আমাকে বিয়ে করতে চান? আপনার বাবার কোটি কোটি টাকার সম্পত্তি থাকার পর আপনার ভিতরে কোনো অহংকার নেই। আপনি অনেক ভালো মনের মানুষ। আপনার মতো ভালো মনের মেয়েরা বিয়ের পর স্বামীর সংসারটাকে জান্নাত বানিয়ে রাখে। আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনার বাবার সয় সম্পত্তি, টাকা পয়সা আমার কোনো কিছু প্রয়োজন নেই। তাহলে আপনি আমাকে বিয়ের পরে খাওয়াবেন কি? দেখুন, আমার হয়তো ওনাদের বাবাদের মতো টাকা পয়সা নেই। আমি নিজেও খুব বেশি টাকা ইনকাম করি না, কিন্তু আমি সারাদিন পরিশ্রম করে যে টাকাটা ইনকাম করি, আমার বিশ্বাস আপনার চাহিদাগুলো পূরণ হবে। আমি সৎ পথে ইনকাম করে আপনাকে হালাল টাকা খাওয়াবো। ঠিক আছে, তাহলে আপনারা থাকেন, আপনাদেরকে ডিসিশন জানিয়ে দেওয়া হবে। আমি এখন আসছি। দেখছো এই কিরে ভাই, তোমার বাড়িতে কি প্যান্ট নাই? প্যান্ট পরলে গরম লাগে? আচ্ছা শোনো, তোমার একটা সুন্দর বুদ্ধি শিখে দেয়। প্যান্টটা না একজনের ধরায় রাখবা, আর তুমি খাটের স্ট্যান্ডের উপরে থেকে একটা লাফ দেবা, দেখবা ঢুইকা গেছো। তারপরে প্যান্টটা পরে আমার কষ্ট নাই। নো অসুবিধা। ফকিন্নির পোলা সিরা কাটায়